সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের গরু মোটা তাজার ক্ষেত্রে যে আমরা ইউমেস মানে ইউরিয়া মোলাসেস যেটাকে বলি, এটা আমার গরুর মোলাসেস আজকে আমি তৈরি করব। এই যে আপনারা এখানে দেখবেন কর, সিটা, পানি, সার। সুপ্রিয় দর্শক, এই ইউরিয়া মোলাসেসটা তৈরি করতে আমার মূলত 60টা জিনিস লাগবে। ইউরিয়া মোলাসেস তৈরি করতে 60টা জিনিস লাগে: খড়, পানি, এরপরে সিটা গুড় যেটা লালি বলি, এই সিটা গুড়, আর ইউরিয়া সার। আমরা যে জমির মধ্যে সার ব্যবহার করি, এটা এই 60টা দিয়ে আমি ইউরিয়া মোলাসেসটা তৈরি করব। অনেকে আবার প্রশ্নও করতে পারে, ভাই সার খাওয়াইলে যেহেতু সার তো গরুর জন্য ক্ষতিকর হতে পারে না? ক্ষতিকর নাই। যে সারের বিষক্রিয়াটা দমন করে সিটায়, যে লালি সিটাগুড় যেটাকে বলি, এটাই সারের যে অ্যাকশনটা এটা মাইরা রাখে। আর এটাতে গ্যাসও হয় না, মানে সারে যেহেতু আরো গ্যাস হইতে পারে, সেজন্য সিটাটা খাইলে আর গ্যাসও হবে না। এই আমরা মোলাসেস মূলত 60টি জিনিস দিয়ে তৈরি করি। এই খড়ের মধ্যে আমি আপনাদের বলি মানে কি কি কতটুকু লাগবে। আমি কেন আপনারা দেখবেন, আমি নিজেই বানাইবো। তার আগে বলে নেই, 1 কেজি সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করছি। 1 কেজি খড়ের অর্ধেক লাগবে পানি। 1 কেজি যদি খড় হয়, খড়ের অর্ধেক পানি হলো আধা কেজি পানি। পানির অর্ধেক সিটা লালি, যেটা এই লালি লাগবে 250 গ্রাম। পানির অর্ধেক 250 গ্রাম লাগবে। আর সিটা ইউরিয়া লাগবে মূলত কেজি প্রতি 30 গ্রাম করে। যদি 1 কেজি খড় হয়, সেক্ষেত্রে 30 গ্রাম লাগবে। এখন যদি লাগে, আমি সংক্ষিপ্ত বোঝানোর চেষ্টা করলাম কেজি দিয়া। মানে এখন যদি আপনি 10 কেজি দেন, 10 কেজির অর্ধেক দিবেন পানি। 10 কেজি খড়ের অর্ধেক আসবে 5 কেজি পানি। 5 কেজির অর্ধেক সিটা, মানে 2.5 কেজি সিটা লাগবে। আর সার লাগবে 300 গ্রাম ইউরিয়া সার, যেটা। সুপ্রিয় দর্শক, এই প্রসেসে যদি আপনারা গরুকে খাওয়ান, আশা করি 3 মাসে গরু অনেক বাড়ে। আপনারা 1-2 দিন ট্রাই করে দেখতে পারেন। যে মেশিন আছে, তারা মেশিন দিয়ে কেটে, আমার মূলত এই গাড়ি দিয়ে আমি খড়গুলা কেটে আমি ইউরিয়া মোলাসেস বানাই। আপনারা দেখবেন। সুপ্রিয় দর্শক, আমি আপনাদের কিভাবে আমি খড়গুলো কাটি আপনাদের দেখাই। আমার একটি দা ছিল, এই দা দিয়ে আমি খড়গুলো কাটি। যাদের মেশিন আছে তারা তো মেশিন দিয়ে কাটবে, যাদের বড় বেশি গরু লালন পালন করেন তারা তো মেশিন দিয়ে কাটতে হবে। আমার এক দুইটা সাইডটাই এই দা দিয়ে কাটানো যাবে, অসুবিধা নেই। খড়গুলা মানে 5-10 কেজি তার 10 মিনিটে কাটা যায়। আমার এখানে 3 কেজি খড়, আমার যেহেতু একটি সার, এই সারটাকে আমি 3 কেজি একদিন পর আমি তৈরি করি, আমার 60 টাকা খাওয়াই। আমি এখানে 3 কেজি খড়ের মাঝে 1.5 কেজি পানি আর সিটা দিয়েছি আমি 1 কেজি। কারণ 1 কেজি 250 গ্রাম হয়, কিন্তু আমি দিয়েছি 1 কেজি, সমস্যা নাই। আর সার দিয়েছি 90 গ্রাম। আপনারা এই হিসাব করে কেউ 5 কেজি 10 কেজি, মানে 1 কেজির যে নাপটা, এই নাপটা ঠিক রেখে আপনারা 10 কেজি 50 কেজি বানিয়ে দেওয়ার সমস্যা নাই। এই খাবারটি খেলে গরুর শরীর স্বাস্থ্য অনেক বাড়ে। মোটা তাজার ক্ষেত্রে এই খাবারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে দেখবেন জাওয়া খাওয়ায়, জাওয়া যেহেতু ভিজায় খাওয়ায়, দেখবেন গরুর শরীর স্বাস্থ্য ভালো থাকে। আর এটা তো জাওয়া যেমন আমরা ভিজাচ্ছি, তার মধ্যে আমরা কিছু মেডিসিন বিস্কুট, মনে হয় সার, সিটা, এগুলো খাওয়ালে গরুর শরীর স্বাস্থ্য এমনি বাড়বে। এগুলো বা রেডি করার পর ভালোভাবে মিক্স করে, তারপরে পোল্ট্রি দিয়ে বেঁধে প্রায় আধা ঘন্টা সময় জাপ দিয়ে রাখতে হবে। আপনাদের যতটুকু পারি আমি জানানোর চেষ্টা করি। সবাই আমার সঙ্গী থাকবেন। আমি হাট এবং কামারের ভিডিও দেয়া থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ।